আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা الكافرين والمنافقين ودع أداهم وتوكل على الله ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. اللهم وعلى آل سيدنا رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ. وہ دن کب آئے کہ مدینہ میں جائے ہم خاک درے رسول کو سرما بنائے ہم. اللہم جڑے زمانہ صحبت اولیاء بہترا سعد سالے طاعت بیریاں. ایک زمانہ چند خروت اولیاء مستقشد شون مزدد مرحبا. اللہم خوب چورے سيدنا مولانا محمد دكتور كامرد چو محمد از بدس از مدینہ روجت اسن حردن قبن دارد از ہمارا چشتگی بعد مرحبا چونی بستئی. اللہم خوب جڑے شکایت کند ہر کے استاد را گرفتار بنا مشد بالا چرے رائے کیا کہ علم اسفرا مشغد دیگر تنگ رضی با دنیا شود سوام آکے شخصی بمیرد جواب چہارم بے ما رواد جہاں دشمنارم از پیرے پیرے
पीर आज मुरीदम गुप्त ज़िक्र मदअज़ी अल्लाहुम्मा खूब जोरे बिस्मिल्लाहिर रहमानिर रहीम وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه بعد رواية مسلت له الشمس عند غروبها فيجلس يمسح عينيه ويقول دعوني أصلي بعد رواية قبر أمه فبكى وأبكى من حوله رواه البخاري رواه مسلم رواه أبو داود رواه ابن ماجه صدق الله العظيم সম্মানিত সভাপতি দিগর উলামায়ে کرام কুল শিরোমণি কামিল মুকাম্মল अलहाज हजरत शाह सूफी सैयद अब्दुल सत्तार नक्शबंदी मुजद्दिदी फंदों की रहमहुल्लाह ताला ओ जोग श्रेष्ठ वली अलहाज हजरत शाह सूफी मौलाना अब्दुल कादिर नक्शबंदी बाजू की रहमहुल्लाह एर शरणे पवित्र इसाले सवाब उपलक्ष 33तम बालुचरे सभा আমি ডক্টর নজরুল ইসলাম গোপালগঞ্জ থেকে এখান থেকে প্রায় 696 মাইল দূর আমার কম্পোজে আমার ঘড়ি আমার কাছে যে ম্যাপ আছে সেই ম্যাপে বলে দেয় আলহামদুলিল্লাহ আমি এসেছি এটা অলির দরবার আমি দীর্ঘদিন বুখারী পড়াই আমাদের দেশে তুমি পড়ছো নি আমার বাড়ির পাশে আমার এক ছোট ভাই মাদ্রাসা নিজামুদ্দিন মাদ্রাসা কংসুর মাদ্রাসা ওই গ্রামে আমার বাড়ি এ ছেলে আমাকে আমার বাড়ি আমার গোটা পরিবার আমার বংশ আমার ঠিক ঠিকানা আর বলার দরকার নাই তো আমি আসছি ওলি আল্লাহর দরবারে দোয়া নেওয়ার জন্য আর আল্লাহ তাআলা সব সময় নিজেকে ছোট মনে করা এটা পছন্দ করে মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ এটা বিলায়াতের দরজার একটা দরজা আমি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে আমি ছোটবেলায় দেখেছি উনি 1352 সালে বাংলায় 16 কার্তিক দুনিয়া থেকে ওয়াফাত হয় এশিয়া মহাদেশের সবচাইতে প্রথম শ্রেণীর যদি 10 জন আলেম পৃথিবীতে ওই সময় তার মধ্যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বহুত কিতাব তরিকত দরবান তার কিতাব ফতোয়া আমিনী তার কিতাব সাইফুল মুকাল্লিদিন সাইফুল মুস্তাহিদিন অগণিত কিতাব আমিও প্রায় 100 উপরে বই লিখেছি তো আলহামদুলিল্লাহ আজ আমি কোরআন এবং হাদিস অনুযায়ী অনেক মানুষ মনে করে পীর ওলি আল্লাহরা এমনি বুঝি কিন্তু কোরআন হাদিস তারা জানে না এটা ভুল ধারণা কোরআন হাদিস জেনে এগুলো আমল করলে এবং
মুহাক্কিক বুজুর্গের হাতে বায়াত গ্রহণ করা নামই হলো মুরিদ। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইগুলো মিছে মিছে যেগুলো ভণ্ড, যেগুলো নামাজ পড়ে না, গাঁজা খায়, পীর নামে পরিচয় দেয়, এরা পীর না, এরা শয়তান। খাঁটি ওলিদের সাথে বেয়াদবি করলে শিকায়েত কোনাদা হারকে উস্তাদের गिरफ्तारे बसत बाला चरे की आकी इल्मुस्फरा मुशवाद दिगर तुंगे रुजीबा दुनिया शवद सुवम आकी शफसी बमीरत जवाब चहारम बेमा रवाद जहां। আমি দেওবন্দে যখন পড়াশোনা করছি আমরা ফার্সি উর্দু এই লিখেছি। এখন আমাদের দেশের মাদ্রাসাগুলো খারিজি যেগুলো বলি কমই না খারিজি, এরাও এখন বাংলায় লেখে। আর 7 বছর 5 বছর শর্ট করিয়া আর বিলায়েতের কারি বিলায়েতের বই ভরিয়া এরা হইছে হলো বড় আলেম। হায় হায়, সি সি সি। এদেরকে আমার মুক্তি বলে। আমি হাসিনারে বলছি এইগুলোর এমএ সার্টিফিকেট দিছি, আরো ডিগ্রি দে, কিন্তু তো হইতে পারবে না। আমার 42 বছর পর্যন্ত পড়াশোনা করছি। আমি 42 বছর বয়স তখনও পড়াশোনা করার পরেও দেখছি যে আমি এখনো কিছু শিখি নাই। আমার গোপালগঞ্জ জেলার মধ্যে আমি সর্বপ্রথম ল এন্ড জাস্টিসে আমি প্রথম পিএইচডি ধারী। হাসিনা আমার অনেক ছোট। হাসিনা নাম শুনছেন না? কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার? হ্যাঁ, এইদিক তাকা, এই কথা কৃষ্ণ এইদিকে আইনা তার রহস্য, গোপালগঞ্জের পুরো রহস্য। আমি একটা শের পড়ছি, শের পড়ি তাফসীর শুরু করব। ঠিক আছে না? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদআহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ وكفى بالله وكيلا। 22 পারা সূরা আহজাব। এই সূরাটার কিছু অংশ 21 পারার শেষে আছে। এই সূরাটা নাযিল হয় 12 রবিউল আউয়াল সোমবারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী। ঈদ হলো 5টা। কয়টা? এটা হাত ধরে যেরকম কয়টা? এটা তরিকা আওয়াজ শুনে তরিকাতে দর্পণ আপনাদের কাছে যেটা দেখলাম এটা অর্ধেক সবাই নেই। এটা অনেক এর ইংরেজি অনুবাদ করেছে আমি। আমার মেয়ে থেকে আমেরিকা এই বইটা মাওলানা রুহুল আমিন সাহেব, আমি ওখানেও আমাদের খানকা আছে, লন্ডনের খানকা সিদ্দিকা আমিনিয়া, দাদু হুজুর কাইমুজ্জামান হুজুরের নামে আর আল্লামা রুহুল আমিন নামে। ইচ্ছে করলে তো আমার নামে দিতে পারতাম। ইংল্যান্ডে আমার যে ই আছে ভক্ত আছে, কিন্তু না, আমার মুর্শিদ যে মুর্শিদকে না জানতে পারে তার ভিতরে ইলমে মারফত ঢুকবে না। হযরত মুসা আলাইহিস সালাম উনি পয়গম্বর, উনি রাসূল এবং পয়গম্বর। আমাদের দেশে শুধু হুজুরকে নবী বলে, নবীর সাথে রাসূল বলতে হবে। যেহেতু দুনিয়ায় আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর, এটা কোথায় আছে? এটা আপনি পাবেন মিশকাতুল মাসহাবি 511 পৃষ্ঠা কিতাবুল আম্বিয়ার ভিতরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1,24,000 পয়গম্বরের মধ্যে 313 জন, অপর আয়াতের মধ্যে সে 315 জন রাসূল, বাদ বাকি সব নবী।
সময় নাই যেহেতু তরিকার আলোচনা, না হলে আমি এই 315 জন রাসূলকে ডাকে না, সব আমার সার্ট মুখস্থ আছে। আপনাদের দয়ায় দীর্ঘদিন হাদিস পড়াচ্ছি তো, এই নোট করে 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 করিয়া এইগুলো করতেছি। সকলেই বলবেন, কেউ বলবে না যারা তরিকা বোঝে না, তরিকা গ্রহণ করা ফরজ আইন। ইলমে তাসাউফ অর্জন করা ফরজ আইন। মুফতি শফি সাহেব তাফসীর মারুফুল কোরআনের ভিতরে অকুনু মা'আস সাদিকিন এই আয়াতের ব্যাখ্যায় উনি লিখেছেন। শফি সাহেব উনি মিলাদ ক্যাম্প করেছে, থানভী সাহেব করেছে, থানভী সাহেবের পীর হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি সাহেব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তিনি বলছেন যে আমি যখন মিলাদের ক্যাম্প করি তখন আমার দিলটা এত শান্তি হয়ে যায়, আর ওই রাত্রে আমি আমার রাসূলকে স্বপ্ন দেখি। সুবহানাল্লাহ। এই নজদিয়া, এই নজদের জাতেরা, তোর উস্তাদরে তোরা মানিস না, আকাবিরিনকে মানিস না, তোদের মধ্যে তো আদত নাই। আমি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আমি 22 তারিখে আমি ওনার মেটামাইন ওর পাশে, এটা কি মেটামাইন থানার পাশে গ্রামে আমি সভা করেছি। ওখানে 22 তারিখে যোহর নামাজের পরে ওনার আম্মা এবং আব্বা জানের কবর, ওনার মসজিদের যে ইমাম সাহেব, এনাকে নিয়ে বললাম যে এদিকে আসো, একটু মিলাদ পড়ি, ক্যাম্প করি। দেখেছেন, এটা পাস করে দিয়েছে, এরা পাস করে দিয়েছে। এই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতির জেলায় আইছি, পাশের জেলা থানা ওনার, কি ঠিক না? আল্লাহ ওনাকে কবুল করুক। অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ প্রকাশিত সোমবার ফেব্রুয়ারি 15, 2021 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন এখানে আইন জারি করেছে এবং সেটা মানার জন্য রুলস করেছে। এটা হলো বার্থডে অফ দি হোলি প্রফেট, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কয়েকটা করছে, তারপরে 7 মার্চের কথা বলছে, 26 মার্চের কথা বলছে, 16 ডিসেম্বরের কথা বলছে। ওগুলো ওরা করছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের যা পাওয়া, দীর্ঘদিনের যে আমাদের মেহনত, সেটা আমরা পেয়ে গেছি। এটা হাত উঠা চলে কোন আল্লাহু আকবার। সেই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব এবং আমার মা, আমার দেশের মেয়ে, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আলহাজ্জা শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দেই, তার মন্ত্রী পরিষদ এবং এমপি মহোদয় এবং তার সরকারকে আমি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে অত্যন্ত মোবারকবাদ জানাই। আপনার বলেন আলহামদুলিল্লাহ। এই আজকে বলিস আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। তারপরে আমি আরেকটা অনুরোধ করি, হাসিনাকে বলছি, মা তোমাকে একটা জিনিস অনুরোধ করি, এই প্রত্যেকটি থানায় একটা মডেল মসজিদ করতেছো, এই জায়গায় নজরুল ইমাম দিও না মা। আস্তে যে কথা বলবে তার ওই গ্রুপে ফেলে দেবো। আমি বলেছি হাসিনা যে মা এই মসজিদগুলো নজরুল ইমাম দিও না, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের জলদে সানি, যেরকম বুখারী শরীফের জলদে সানি, আমি তো দীর্ঘদিন আমি গল্প করিনি, আপনার যে ছেলে আছে জিজ্ঞেস করে দেন, আমাদের দেশের লোকেরা বুখারী বলে, আমার দেশের লোক বুখারী বলে। বুখারী শরীফের জলদে সানি কিতাবুল ফিতান আর হাদিস নাম্বার 6613, অপর বর্ণনা 6602, দুই মডেলে 2 অঙ্কের গণনায় কিতাবুল ফিতানে হাদিস আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রত্যেক বৃহস্পতিবারে এবং সোমবারে উনি ওনার আম্মার কবর জিয়ারত করতে যেতেন। কবরা উম্মিহি, যেরকম কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু,
ওনার আম্মার কবরের কাছে যেতেন এবং ফাবাকা উনি কাঁদতেন, ওয়া আবকা মান হাওলাহু এবং ওনার সঙ্গে সাহাবারাও কাঁদতেন। এই জন্য মার কবরের কাছে যে বাবার কবরের কাছে কান্নাকাটি করা এটা সুন্নাতে রাসূল। কবরে জিয়ারত করা যারা বিদআত করে এদের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমা ফতোয়া শুনে। আমি বলছি আমার সাথে বাস করবা। আমার বাড়ি গোপালগঞ্জ, আইজির বাড়ি গোপালগঞ্জ, আমার হাসিনের বাড়ি গোপালগঞ্জ। আমি একজন নবম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা। তোমাদের কেউ কিছু বলবে না। তোমার কি কিতাব, তোমরা 6 খান কিতাব পড়েছো আর আমি 50 খান হাদিস পড়েছি। তোমরা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলো তো আমি প্রায় এই বছর দিয়ে প্রায় 60 এর কাছে গেল। 60 বছর আমি হাদিস পড়েছি। হ্যাঁ, তোমরা এইগুলো পড়ে আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে মতদর্শ যে হাদিসগুলো এগুলো পড়ে তোমরা বুখারী খতম দিয়া এই দেশের নজদিরা গরু জবই দিয়ে খাওয়ায়, এটা সম্পূর্ণ বিদআত। আর তুমি তোমার মাযহাবের কিতাব ফিকহুল আকবার, আমাদের মাযহাবের কিতাব শরীহ মানিল আসার, আমাদের মাযহাবের কিতাব মুওয়াত্তা মুহাম্মদ, আমাদের কিতাব আমি যেগুলো আছে সেইগুলো তোমরা পড়াইয়া হেদায়েত, আমাদের মাযহাবের অবলম্বী কুতুরি, নুরুল আনোয়ার এগুলো সারে বেকার, এগুলো আমাদের কিতাব পড়ে তোমরা একটা মুরগি জবাই দাও না এই নজদিরা। এইজন্য আমি হাসিনাকে বলছি, মা খবরদার খবরদার, যেমন তোমরা গেজেট পাস করেছো আমি তোমাকে ধন্যবাদ দেই যে বাংলাদেশে ঈদ মিলাদুন নবী অর্ধ পতাকা অর্ধনমিতে থাকবে। আমার রাসূলের শানে যে সাহায্য করে, আদব রক্ষা করে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আবু লাহাব কাফের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আল্লাহ পাকের নূরের নবী, ওরা কয় মাটির নবী, জাহেলরা কয় মাটির নবী, আমার নবী নূরের নবী। আপনারা দেখবেন হুজুর হযরত উসমানকে জিন্নুরাইন বলা হয়, নাকে জিন বাশারাইন বলা হয়। কোনটা বলা হয়? বাশারাইন বলে, নূরাইন বলে। তাহলে তোমরা বাশারাইন কেন বলো না? সেখানে তোমরা বলো জিন্নুরাইন। হুজুর নূর পয়দা হয় নুরির থেকে। আম গাছে কি হয়? কাঁঠাল হয়। আপনাদের কিশোরগঞ্জে কাঁঠাল হয়? তাহলে জিন্নুরাইন বললি কেন? এজিদিন দলেরা হযরতে রোকাইয়া যখন বিধবা হয়ে গেল, আবু লাহাবের 2 শয়তান, 2 ছেলে যখন তালাক দিয়ে দিল হুজুরের কন্যাকে, তখন হুজুর কাবা শরীফের পাশে বসে বসে ফাবাকা ফাবাকা কাঁদতেছে। তখন আবু লাহাবের বড় ছেলে তার সঙ্গে রুকায়াকে বিয়ে দিয়েছিল। মাত্র 27 দিন পরে এই শয়তান হুজুরি মেয়েকে তালাক দিলেন। হুজুর বলতো করেন, আল্লাহ আল্লাহ তুমি বিচার করো। হুজুর কাঁদতে কাঁদতে তখন মসজিদে তানিম, মসজিদে তানিম বলা হয় আয়েশা মসজিদকে। এই তানিম হলো আম্মা আয়েশা ছোট খালু। এখানে আয়াত নাযিল হয়। হুজুর এখান থেকে যাওয়ার পরে পূর্ব দিক যাচ্ছে আর কোরআন পড়তেছে, ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হুজুর কাঁদতেছিলেন
হযরত উসমান জিন্নুরাইন, হযরত উসমান তখন বিবাহ করেনি। তখন বলছে হুজুর আপনি কাঁদেন কেন? বলে উসমান তুমি তো ধনী লোকের ছেলে, কি বলবো ঘটনা এটা হইছে। বলে হুজুর আল্লাহ পাক তার 4 মাস 10 দিন যখন হয়ে যাবে তখন আমি আপনার মেয়েকে বিয়ে দেওয়া প্রতিশ্রুতি গ্রহণ করলাম। النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। খুব জোরে আল্লাহ তাফসীর হচ্ছে মিয়া, আমি আলতু ফালতু আজানি করি না। পড়তেছে বারবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের গলা ধরে এবং হুজুরের মুখে চুমো খালেন, হুজুরের পায়ে চুমো খালেন। আমাদের দেশের কিছু ভ্রান্ত লোকেরা কয় আমিয়া ওলি আল্লাহ নবী রাসূলমার পায়ে চুমো খাওয়া মুস্তাহাব। এগুলো লেখা জামানা জানে না, এগুলো মূর্খ দিয়ে দিয়েছে। আমরা গোপালগঞ্জেরা এবার মিলাদরে পাস করিয়ে দিছি, ঈদে মিলাদরে পাস করিয়ে দিছি। এবার যেটা বিরোধী করবে তোদের টাকা না থাকলে আমাকে ফোন করে আমি ফ্যাক্সে ইসি পাঠাই দেব বিকাশে, সাথে সাথে মামলা দায়ের করবি। আর যদি না করিস তাহলে তোরা সুন্নি জামাত থেকে তোর নাম আমি কেটে দেবো। গেজেট পাস হয়ে গেছে। কোন বিচারপতি 40 দিনের ভিতরে যদি গড়ামাসি করে ও বিচারপতির চাকরি চলে যাবে। এর নাম গোপালগঞ্জের শাসক উস্তাদে মার। গোপালগঞ্জের বুড়াকে দেখে যাবে। উসমান বিবাহ করার পরে হযরত রুকিয়া বললেন আমরা মক্কা শরীফ থেকে হিজরত করে যাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি হিজরত করে চলে গেলেন মিশরে। আল্লাহু আকবার। যে গ্রামে উনি হিজরত করেছিলেন এই গ্রামটার নাম কারিয়াতে তাহাব, ইমাম জাফর তাহমীর গ্রামে। আল্লাহু আকবার। আমাদের ব্যারিস্টারি কিতাব হলো শরীহ মানিল আসাস তাহবি শরীফ। যারা করেন কি এটা যারা করেন কি ইমাম জাফর তাহবি, ওনার গ্রামে হযরত উসমান ওনার মামা বাড়ি মিশরে। ওই বাড়ি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনার নানার একটাই মেয়ে, ওনার ৬২,০০০ একর জমি মিশরে, এটা সব উসমানকে দিয়ে দিলেন। রুকিয়াকে বললেন গেলে সব তোমার। দেখবেন স্ত্রী, এই স্ত্রী যদি মনের মতন হয় তখন স্বামী কয় আমি তোমার হয়ে গেলাম। আর যেগুলো আজে বাজে মায়ে বিয়ে করছি পেটন দেব পেটন। শয়তান কোথাকার। বিয়ে করতে 4টে জিনিস দেখে বিয়ে করতে হয় জানিস না? ওলিমা লিহা, দাদার সাথে হাত উঠাও, হাত উঠাও, তরিকাতের কাজ করেন, ইলমে মারফত যারা গ্রহণ করবে, যার বউ ভালো না ও পীরের ঈমানও ভালো। ওর ঈমান আমা ইলমে মারফত খাইয়ে দিল সব। এই পাশে জানি কিটা গল্প করতেছে, দাদা রেখে যাবে। হাবেশাবরা ভুল ধরিস।
وسرهن سراحا جميلا বিয়ে করার সময় চারটি জিনিস দেখতে হয় কয়টা এক নম্বর ওলি মালিহা তার মাল আছে কিনা যদি না থাকে ওলি হাসাবিহা তার বংশ দেখতে হবে সে মেয়ে কালো হোক আর সামলা হোক আর ধলা হোক সে যেন জাতির মাইয়া হয় তিন নম্বর ওলি জামালিহা তার সুরত যাই থাকুক সেটা তোমার পছন্দ হয়েছে কিনা আর চতুর্থ নম্বর ওলি দীনিহা তার দ্বীনই থাকতে হবে দ্বীনি মেয়েরা 40টা গুণ থাকে তাফসীরে আমি অত যাব না যেতে আয়াতে কারিমা নিছি এই নিয়ে আমার শেষ করতে হবে 40টি গুণী সর্বপ্রথম স্বামীর কাছে যখন আসবে তখন বাম পাশে দাঁড়াবে এবং যখন ভূমি কেউ থাকবে না মাথার চুল দিয়া স্বামীর পাও মোছাই দেবে আলহামদুলিল্লাহ বলবে না জীবনে যা বিয়ে করছে কাম করছে কোনদিন শালা দামড়া তুই আসে কাছে জায়গা বিয়ে করে সর্বনাশ করছিস ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا সব ইলমে মারফতের আয়াত ইলমে মারফত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চার মাযহাবে একজন ইমাম একজন মুহাক্কিক যিনি সর্বপ্রথম পৃথিবীতে হাদিস লিখেছেন তিনি হলো ইমাম মুহাদ্দিস মালিক এগুলো যারা বুখারীর মধ্যে আপত্তিকর হাদিস আছে কিন্তু মুহাদ্দিস মালিকের মধ্যে কোনো আপত্তিকর নাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনতে যেয়ে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম কখনো উনি উচ্চারণ করেনি উনি যখন কাবা শরীফের ইমামতির জন্য দরখাস্ত করলেন ওনার দরখাস্তকে উনি বললেন যে আপনার ইমামতি হবে না সুফিয়ান সাউরি তখন খানে কাবার সভাপতি আপনারা যারা হজ করেছেন গারে সুরের পাশে ইমাম সুফিয়ান সাউরি ইমাম যেরকম ইমাম এটা হাত ধরে জোরে ইমাম ইমাম বুখারীর উস্তাদ সুফিয়ান সাউরির উস্তাদ মুসান্নাফ ইবনে আবি শাইবা উস্তাদ হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ হলো শাইখাইন ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ আর ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের উস্তাদ হলো আমার সম্মানিত আমার ইমাম নোমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার উস্তাদ হলো হাম্মাদের উস্তাদ হলো ইব্রাহিম নখীর উস্তাদ হলো আলকামার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাআলার উস্তাদ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাদিস পড়ে দেশ যদি ভুল পড়িস তো নাড়িটা নিয়ে ছিড়ে ফেলাবো বেয়াকুফ কোথাকার ইমাম বুখারীকে বলছে আপনার ইমামতি হবে না বলে হুজুর কেন বলে তোমার হাদিসের মধ্যে আপত্তিকর হাদিস পাওয়া গেছে 543 পৃষ্ঠা বলেন 500 জিলদ আউয়াল আল কসমুল জাহিলিয়া আর বড় অধ্যায় হলো বাবু কিতাবুল বুনিয়ানুল কাবা বুখারী শরীফ জিলদ আউয়ালের প্রথম শেষ অধ্যায়ের মধ্যে বুনিয়ানুল কাবা এই অধ্যায়ের মধ্যে আল কসমুল জাহিলিয়া এখানে হাদিস আছে হাদিসটা হলো আমর ইবনে মাইমুন قال رايت في الجاهليه قراءه اجتمع عليها قراءه قد سنت
ফারজামুহা ফারজামতুহা মাহুম। এই হাদিসটা কেউ জাল বলেছে, এই হাদিসটা কেউ মুনকার বলেছে, কেউ হাদিসটাকে আমি অস্বীকার করেছে, কেউ মাজহুল বলেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি বড় আশা নিয়ে গেছিল যে উনি যে বড় আলেমের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা হাত জোর কর। আমি যখন বুখারী পড়তাম দেওবন্দে 1952 সালে আল্লামা হোসেন আহমদ মাদানী সাহেবের কাছে বুখারী পড়েছি, কিতাবুল মাগাজি। আমি হুজুরের রুমে 8 বছর খাদেম ছিলাম, লেখাপড়া শিখতে পারিনি। হুজুর পানি কাপড় ধুয়ে দিতাম, কলম ধুয়ে দিতাম। এই হলো আমার ডিগ্রি। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন হুজুর আমাকে দোয়া করে দিয়েছিলেন মাথায় হাত দিয়ে যে তুমি সারা জীবন যতদিন বেঁচে থাকো আল্লাহ যেন তোমাকে বুখারী পড়ার তৌফিক দান করে। সম্মানে সর্বপ্রথম আমি জামিয়া রহিমিয়া দিল্লি, হুজুর আমি বাংলাদেশে, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, তো আমাকে বলল তোমাকে দেশে যেতে হবে না, তুমি সরাসরি জামিয়া রহিমিয়া দিল্লি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আব্বা মাদ্রাসায় তুমি হাদিস পড়াবা যাও। আমার দিলটা খুশি হয়ে গেল, আল্লাহ আমার মতন একজন অজ্ঞ মানুষ বলে তুমি বিসমিল্লাহ শুরু করো, আল্লাহ তোমাকে উস্তাদের দোয়া, মা বাবার দোয়া, এটা কখনো বৃথা যায় না। হাত উঠান, চরকম যায় না মা বাবার দোয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাপ এমন নিয়ামত, মা বাবার দোয়া আল্লাহর কাছে কোনো পর্দা লাগে না। আল্লাহু আকবার। কোনো পর্দা লাগে না, বিনি পর্দায় দোয়াইল ওয়ালিদি, পিতার দোয়া আল্লাহর কাছে পড়তে কোনো হিজাব লাগে না, কোনো পর্দা লাগে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। যেরকম আল্লাহু আকবার। দোয়াউল ওয়ালিদ, পিতার দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কোনো ভায়া লাগে না, কারো ভায়া লাগে না, কোন উস্তাদের ভায়া লাগে না, কার ভায়া লাগে না। পিতা দোয়া করলে, মা দোয়া করলে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে চলে যায়। আর উস্তাদের 30 সাথে বেয়াদবি করলে জীবনে 4টা ক্ষতি হয়। शिकायत गुनाहगार के, शिकायत गुनाहगार के उस्तादेरा गिरफ्तारे बशत बाला चरेरा, ये किया कि इल्मुस फरामुस सवाद देगर तंगे रुजीबा दुनिया सवाद सुअम आके शख्सी बमीरद जवाब चहारम बेमा रवाद जहाद। এই শেরটার মানে পরে করতেছে, আগে বুখারীর তরজমাটা করে দেই। আমর ইবনে মাইমুন ক্বালা রাআইতু ফিল জাহিলিয়াতি কিরাদাতান, একটা বানর জাহিলিয়াতের যুগে একটা বানর জিনা করার কারণে, দুটি বানর, একটা বানর আর একটা বানরনি জিনা করার কারণে একটা বানরকে আমর ইবনে মাইমুন বলছে আমি জাহিলিয়াতের যুগে দেখছি ওই বানরনিকে, বানরটাকে যখন রজম করতেছিলেন, ফারজামতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা ফারজামতু আমিও তার সাথে রজম করেছিলি। কথাটা মিথ্যা। এই কথাটা যেহেতু বানর শিয়াল উত্তর কোন বিয়ে শাদী নাই, এর কোন শরীয়ত আমাদের দেশের কুকুর নিশানিকে বিয়ে ভরায়, কথাটা নাই। কথা এই হাদিসটা আইয়া ইমাম বুখারী কি সুফিয়ান সাউরি কা বাবা শিগগিরই তুমি জিদ্দাত থেকে জাহাজে শিগগিরই তুমি রাশিয়া বুখারা চলে যাও, তোমার আর ইমামতি দেব না, তুমি করছোটা কি? তখন উনি সুফিয়ান সাউরি হাত ধরে বলছে হুজুর আমার জীবনে আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লাহর রাসূল দুইজনে বসে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের গলা ধরে কাঁদতেছে, তখন আল্লাহর রাসূল ইমাম আবু হানিফাকে চুমা খাচ্ছে, কিন্তু আমি তখন ছিলাম, আমাকে চুমা খালো না। এর অর্থ হলো
যেহেতু ইমাম আবু হানিফার নাম কখনো ইমাম বুখারী উচ্চারণ করেনি, বরং ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্য ইমামদেরকে আমিয়া কিছু উনি ধাক্কা দেওয়ার জন্য বুখারীতে জিলদ আউয়ালে 5 জায়গায়, বুখারী সানিতে 20 জায়গায় কওলা বাযুন নাস বলেছেন। বিশ্বের যারা উলামায়ে কিরাম আছেন দেশ এবং বিদেশে, আমি ডক্টর নজরুল চ্যালেঞ্জ করলাম বুখারী জিলদে সানি 15 পৃষ্ঠা থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত এর তাখরিজ করা হয়েছে, যে 25টা জায়গায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে উনি কওলা বাযুন নাস বলে উনি কারাহাত করতে চেয়েছিলেন, একটি জায়গায় ইমাম বুখারী আমার ইমামকে অমিয়া উনি ভুল ধরতে পারেননি, বলুন উনি নিজেই ভুলি শেখার। এটা অনেক গভীর দলের তথ্য, এগুলো বললে তুই বুখারী কি জিনিস? আমাদের দেশে লামা সাহেব যারা এরা কয় 8 রাকাত তারাবি, কোরআন সি বলছে 8 রাকাত তারাবির কোন হাদিস আসমানের নিচে জমিনের উপর নাই। ফালতু সব। আল্লাহ আমাকে 34 বার হজ করেছেন এবং দীর্ঘ হজ করেছি 34 বার, আর এমনি ওখানে বহুদিন ছিলাম। হ্যাঁ, মক্কা মদিনায় 20 রাকাত নামাজ হচ্ছে। আমি জেরুজালেমে, আমি জর্দান ইউনিভার্সিটিতে যখন ছিলাম প্রফেসর, তখন আমি আমার অনেক ছাত্র ফিলিস্তিন, আমার 2 বার সুযোগ হয়েছে বাইতুল মুকাদ্দাসে 2 রমজানে আমি 10 দিন করে ইতিকাফ করেছি। আল্লাহু আকবার। হযরত মরিয়ম আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি বাইতুল মুকাদ্দাস থেকে 800 গজ উত্তরে হযরত মুসা আলাইহিস সালামের কবর। এখানে এই কবরের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন ঢুকবে, উনি ঢোকার আগে দেখে হযরত মুসা আলাইহিস সালাম ওনার কবরে উনি নামাজ পড়তেছে। কেউ নড়বি না, একটা নড়লে কোন একেবারে অসুবিধা আছে, কেউ নড়বি না। জীবনে ইলমে মারফত হচ্ছে ওলি এবং নবীদের বিরুদ্ধে শিকায়ত করার কারণে আল্লাহর গজব নামে আসছে। এই করুণা কোন আল হক্কানি পীর ওলি আল্লাহদের হয়নি। আস্তে আস্তে যে বলবে তার ঘরে গজব হবে। এই দেশের কোন হক্কানি হাফেজ, এই দেশে হক্কানি আলেম ওলামা, এই দেশের কোন বুজুর্গ করুণা হয়নি। আমি হাসিনাকে বলছি, মা দেখতো এদের কার হয়েছে নাকি, এদিকে আসো। আমি স্বাস্থ্য বিভাগের প্রধানকে বলেছি, আমি বৃদ্ধ মানুষ, তোমরা যারা আছো তোমরা আমার ছাত্র সমতুল্য, যেহেতু আমি দীর্ঘদিন ইউনিভার্সিটি শিক্ষক ছিলাম। তোমরা যারা আছো বড় বড় পদে আছো, তোমরা বলো যে একজন কোন হক্কানি পীর ওলি আল্লাহর কোন করুণা হয়েছে? যারা হয়েছে যতক্ষণ হয়েছে হবে না, এটা ওলি আল্লাহর হবে না। হইছে যেন কাদের কাদের, নাম বলবো না। কত মাল পানি খাওয়া তোমরা, সে মালের নাই ঠিকানা। ওরা মন কত হারাম জিনিস খাওয়া, দেখো তার ঠেলার মজা। হারাম জিনিসে নাই রে আরাম। হাতটা পারকে যাবি নবীর নৌকাতে আয়। দাদার সাথে হাত উঠা, পারকে যাবি। যার হাত উঠবে না করুণ হবে, তার হাত উঠা। পারকে যাবি নবীর নৌকাতে আয়, পাক পাঞ্জাপনে আয়। ওরে হযরত আলী, হাসান, হুসাইন, মা ফাতেমা কয় ওরে মন, মা ফাতেমা কয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ধরো পীর মুর্শিদ
ডান হাতটা এরকম ওঠো, ধরো মুর্শিদ পাবে রসুল, ইহাতে নাই কোনো ভুল, স্বয়ং খোদা সহায়। ওরে নবী মুর্শিদ নবী রসুল মানে না যারা কাফের মুশরিক তারা, ওরে মন কাফের মুশরিক তারা পারকে যাবি নবীর নৌকাতে আয়। কথা বোঝা যাচ্ছে না? যারা নবী রাসূল মুরশিদকে না মানে তারা আল্লাহকে পেতে পারে না। আল্লাহকে যে পাইতে চায় হাজারত কে ভালোবেসে, তাদারি মানদার কাবারি ঘরে মদিনায় যাবি কে সাজে, দিবানন্দর কলমে আমার মুর্শিদের ছবি দাও আকে, আল্লাহকে যে পাইতে চায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মিতা কবি নজরুল আল্লাহ তুমি জান্নাত দাও। আল্লাহু আকবার। কথাগুলো তোমরা বেশ ভালো হলে আমি কবির বাড়ি প্রতি বছর 26 তারিখে ফাল্গুনে আমি ওখানে সালাত সওয়াব করি। আল্লাহু আকবার। দেশ বিদেশে বাসী যারা আছো কবির জন্য, কবি আমার মিতা কবি নজরুল ইসলাম নাম শুনছেন না? আমার মিতে বললি তো আমার নাম বলা লাগে না। কবি নজরুল ইসলামের সে চুরুলিয়া বর্ধমানে এবার আমি কত বছর প্রায় 200 মানুষ বিশ্বাস করেন আমি সব খরচ দিয়েছি। ওখানে ওলি আল্লাহর কাছে যাও আল্লাহকে পাবা, আল্লাহ রাসূলকে পাবা। ওই শয়তান মাইতান কোরআন শরীফের মধ্যে বায়াতের কথা আছে, মেয়েরাও পর্দার ভিতরে বায়াত না করলে সে পূর্ণ মুমিন হবে না, কোরআনের আয়াতকে অস্বীকার করে দুনিয়া থেকে মারা যাবে। সূরা আল মুমতাহিনা 12 নম্বর আয়াতে মেয়েদেরকে উল্লেখ করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হে নূরে মুসাসসাল নবী, আপনি আপনার কাছে ইজা জাকাল মুমিনাত, যদি কোন দিনদার মহিলা আসে, অসভ্য চরিত্র বিশ্বাস বেপরদা এই সকল মহিলা যারা দিনদার তাদেরকে ইউবায়ুনাক, আপনি তাদেরকে মুরিদ দিয়ে দেন, আপনি তাদেরকে বায়াত পড়াই দেন। শর্ত হলো 5টা। কয়টা? এই উলামারা পৃথিবীর কোন মানুষ যদি এটা ভুল ধরতে পারিস আমি তোকে ধন্যবাদ দেব, চ্যালেঞ্জ করলাম। যারা পীর মুরিদি বিশ্বাস করিস না ওই সকল লোকদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বায়াতের কথা কোরআনে আছে, যদি তুই এটা অস্বীকার করিস তোরা কাফির, তোরা কাফির। চ্যালেঞ্জ দিলাম। কোরআন মাজিদের ভিতরে কোরআন মাজিদের মধ্যে কোরআন মাজিদের সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে উদ্দেশ্যে, আমার নবী ও রাসূল, খালি নবী বলবি না, নবী ও রাসূল, আর যারা রাসূল না শুধু তাদেরকে নবী বললে হবে। তাও তো জানো না 315 জন রাসূল আছে জীবন মরে। আমি বলছি বাংলাদেশে কোন মুহাদ্দিস যদি এই 315 জন রাসূলের নাম বলতে পারে তাকে আমি 1001 টাকা দেব, 1001 টাকা দেব। এই মুলুবিরা নিয়ে যা, আমার কাছ থেকে নিয়ে যা। না আমি বুড়ো মানুষ, আমি আর কত কব, আমি বুড়ো মানুষ আর কত কব। শয়তান পীর মুরিদ নাই, পীর মুরিদ তুই মুসলমানেরই বাচ্চা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে ডাকলেন। আর সূরা আল মুমতাহিনার মধ্যে আমার নূরের নবী, কিসের নূরের নবী
কে আল্লাহ সম্বোধন করে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইদা, মানে যখন যা আকা আসে কাপ আপনার কাছে, এর কাটা কাটা মানে করে দিলাম, ইজা জাকাল মুমিনা, দিনদার মহিলারা আসবে, ইউবায়ুনাক, তাদের বয়াত পড়াই দাও 5টা শর্তের উপরে। কয়টাই যায়? এই পীরিত মুরগি, আমরা যে পীরগিরি করি এটা ব্যবসা না, এটা তোদের আখিরাতকে পাওয়ার একটা সুরত। 1 নম্বর, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না, ওয়ালা ইয়াজনিনা, জিনা করা যাবে না। তবে চুরির ব্যাপারে হাদিস আছে, স্বামীর জিনিস চুরি করে নিজের নাতি পুতি, ছেলের ছেলে মেয়ে, মাইয়ার ছেলে মেয়েদের, এদেরকে স্বামীর জিনিস চুরি করে দিলে আল্লাহ কয় এতে গুনাহ হবে না। সকল নাতি পুতি আমার পক্ষে চলে আসছে। নাতিপুতি যারা আছে তারা খুব খুশি যে দাদা শিগগিরই সামনে চল আসি আমরা। এবং হাদিসে আছে, যদি নিজের আপন মামা, আপন চাচা, সৎ চাচা, সৎ ফুফুর এর জিনিস যদি চুরি করে খায়, কিয়ামতে তার কোনো বিচার হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চুরিটি তাকে চুরি বলা হয় না, এটা তার প্রাপ্য বলা হয়েছে। দেখবেন দাদি শুয়ে রয়েছে, আমি দেই মাঝে মাঝে আমরা গেলি, এই বাড়ি গেলি, আমার ছেলে মাইনাকে একটু দেরি হলে আমার বিবি, মানে তোর দাদির চুলটা একেবারে মার শুরু করে বলে, আমি বুড়ো হয়ে গেছি, আমার বউ মানিস কা। তুমি চুপ করে থাক, আমাদের ওই গোপালগঞ্জের ভাষায় লক করে থাক। আমার বাড়ির পাশে পুকুর দেখছেন না, এই দিয়া কোন জায়গা দিয়ে তালা ভেঙে ভেঙে নিয়ে আমিও সারিয়ে দিই যে তুই ভাঙে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের সাথে খেলা করতেন। জোরে কর আল্লাহু আকবার। হুজুর একবার নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ। হাসান হোসেন আপনারা দেখছেন, আমার প্রিয় নবী, আমার নূরের নবী যেখানে জান্নাতের বাগানে যেখানে উনি ঘুমায় আছেন, যদি আমার রাসূল কল মরে গেছে এই কথা বলে আমি তার দাঁত ভেঙে ফেলে দেব। এখন সোজা যে কটা আছে দাঁত 32টা 31টা না 32টা ভেঙে ফেলবো। নবীরা কোনদিন মারা যায় না, এটা ইন্তেকাল। ইন্তেকাল মানে মরে যাওয়া না। হেই মূর্খরা, লেখাপড়া শিখছিস, ইন্তেকাল মানে মরে যাওয়া না। কিছু জানে না, কিছু জানে না লেখাপড়া। আর সেদিন এক বিয়াদব কইছে নবীদের বউ বিয়ে করা যাবে না। এই কাফেরের বাচ্চা, এক কাফেরের বাচ্চা নবীদের স্ত্রীকে আল্লাহ তাআলা উম্মতের জন্য বিয়ে করা হারাম করে দিয়েছে। হাতুর কি নবীদের স্ত্রী বিয়ে করা কি কতল করতে, বর্ণনা আয়াতের মধ্যে এসে তবে বিয়ের প্রস্তাব দেবে তাকে কতল করে ভালো। আর এক বিয়াদব বলছে আল্লাহ তাআলা কলেমা পড়ি মুসলমান হইছে, ওরে জুতো দেওয়ার দরকার। তো বড় স্পর্ধা। لولا أربتنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته قصيه فبصرت به عن جنوب وهم لا يشعرون. وحرمنا الله
আকবার। আমি বাইতুল মুকদ্দাসে আপনাদের দোয়ায় আমি 10 দিন করে থাকতাম। আমাদের দেশ থেকে পাসপোর্টে এটা অ্যালাউ নাই, কিন্তু যেহেতু ইউনিভার্সিটি প্রফেসর ছিলাম সেই বুঝে জেরুজালেমের অনেক প্রফেসর আমার সঙ্গে চাকরি করতো। আমি বলছে সাহেব চল جلست في جارتنا وقبرنا هذا للنبي صلى الله عليه وسلم اشتقينا لهم كلهم بي فإنها لا تذكر بالموت أني قد جئت هنا إلى البيت المقدس مني إلى القطران العظيم لتعظيم القبر المحلتنا كل أنبياء يعني ألا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا إلى أقرب المحدة আমি সাতটা পড়া দাদার তো চিনলি না, আমার সময় কম বলে না দেখতে পুরো ঠেলা দেখিছেন 90 বছর পার হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু আমার 11 বছর বড়। হাসিনার আম্মা, হাসিনার আম্মাকে জানাজার সময় আমি শরীর ছিলাম। হাসিনার আম্মাকে যিনি ইমামতি করেছিলেন তার নাম হলো মাওলানা আব্দুল হালিম। একটু হাত উঠাও যাকে বিশ্বাসকে জানাজার নাম কি? আব্দুল হালিম। অত্যন্ত he was a exceptional pious and dedicated Muslim, অত্যন্ত আল্লাহর ওলি। শেখ মুজিবুর নসিবাত নিজে তার কবরের অর্থাৎ শরীরের সব রক্তকে আমার হুজুর ধুয়ে দিয়েছেন। আর কত সৌভাগ্য! আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর কেউ যদি আমাকে ভয় না করে, আলেমরা আমাকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মাসে কিছু পড়ে কোন অসুবিধা নেই, তাহলে যেরকম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহ আমাকে যদি ভয় করে, পৃথিবীর কেউ যদি না করে, আলেমরা আমাকে ভয় করে। আর জমিনের মালিককে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের করেন নাই। দেখি আমি দলিল এবং খুতের নাম্বার একটু দেখি আয়াতে কোথায় কি বলছে। আল্লাহ কোরআনে বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জোরে কোন আল্লাহু আকবার। আন্নাল আরদা, একটু হাত ডান হাত দুটো দাদার সাথে হাত দুটো পীর সাহেব উঠুন সকলে। আন্নাল আরদা, হাত ওঠা না মেয়েরা হাত ওঠা, তাহলে তো আকালে স্বামী হারামি। হাত ওঠা। আন্নাল আরদা, হাত ওঠা দেখাবে স্যার। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি রেজিস্ট্রি করে দিয়েছি, জমিনের মালিক আমি আল্লাহ, এর সব অংশদারি আমি আমার সালেহুল বান্দা ওলি আল্লাহ, আল্লাহর ওলিদেরকে আমি করে দিয়েছি। আন্নাল আরদা ইয়ারিসুহা, যারা বিলাতের দরজা, যারা কুতুব হবে, যারা কুতুব হবে তারা প্রতিদিন 1,1000 বার এই আয়াত পড়া ওলি আল্লাহদের কাজ। যারা আবেদ এবং আবদাল তাদের এই হুকুম মুসবে বিলায়েতের দরজার পরে তারা রাত্রে 1000 বার আর দিনে 1000 বার এই আয়াতটা পড়বে, তখন সে আউলিয়া কুতুবের দরজায় সে পৌঁছে যাবে। কিছু তরিকাপন্থী, যেহেতু আমি পীর মানুষ, কিছু তরিকাপন্থী যারা দেশ এবং প্রবাসী আছো তাদেরকে আয়াতে কারিমা সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা থেকে ফজর আগ পর্যন্ত 1000 বার এই ছোট্ট আয়াতটা তাকে পড়তে হবে। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি বাগদাদে ছিলাম, আমরা সব তরিকা আমার মস্ক করা আছে, কাদেরিয়া, নকশবন্দি, মুতাওয়াদ্দিদ এবং চিশতিয়া, আমি সব তরিকার আমরা কোন পীরকে আমরা ইনসার করি না, সবাই আমাদের মুরব্বি। যেরকম আল্লাহু আকবার, কাইমুস জামান দাদা হুজুর এবং
কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে, ওনার নাম ছিল মোহাম্মদ আলী। কি নাম ছিল? হ্যাঁ এদিক তাকাও। আমি যদিও আমি ইসিদ থেকে খেলাফত পেয়েছি, অর্থাৎ ফুরফুরুত থেকে আমি খেলাফত পেয়েছি, আল্লামা বসিরতের, আল্লামা হুজুর বসিরতের থেকে আমি খেলাফত পেয়েছি। তারপরে আমরা অন্য ওলিদেরকে প্রশংসা করতে আমরা দ্বিধা করি না, কিন্তু বাতেন যারা গাঁজা খায়, যারা প্রকাশ্য মেয়েদেরকে নাচানাচি করে, এগুলো পীর না, এগুলো সারা শয়তান, এদেরকে জুতো দিয়ে পিছে দিয়ে তারপরে আছে। যারা মেয়েদেরকে নাচানাচি করে এগুলো পীর না, এটা শয়তান, এটা লুচ্চ, এটা বিশ্বাস। আপন চাস্ত ভাই, আমি আমার মুরিদদেরকে বলি, আপন চাস্ত ভাইকে দেখবা রিপোর্ট আসলে তোমার মুরিদ কাটি দেব। আপন চাস্ত ভাই, মামাতো ভাই আমার দেশে গেছে, আমার এই হাবের সাহেব, এবার আমি ভুল গেলি, আমার মসজিদ, আমার খানকা দেখছিস, আমার মসজিদ এই যে, এই যে আমার খানকা, এই মাদ্রাসা 22 বিঘা জায়গা, কোন কাউকে একজন কহ জায়গা তোর জায়গা না, আমার ছোট ভাই আর্মি অফিসার, তো বলছো আমার আব্বারে বলছে তোমার এই মৌলবী এই মাদ্রাসা করবে, এতিমখানা করবে, এই জায়গা আমি ছাড়বো না। আমার তোর জায়গা কত দাম? এই সকালবেলা তোর দাদির কাছে তুই কত টাকা নিবি, কত এই টাকা নিয়ে যা। আব্বার কলম আপনার ছেলে যে অংশ দিয়ে নেন, আর কথা কই না। আমার দুনিয়া কিছু দরকার না, আমার মাওলার দরকার। একটু হাতুর হাত দরকার, কার দরকার? এখানে যারা পীর ওলি আল্লাহ আছেন, আল্লাহর সাথে আল্লাহ রাসূলকে যদি স্বপ্নে দেখতে চান, আপনি যদি বিলায়াতের দরজাত থেকে আপনি কুতুব হইতে চান, এই আয়াতে কারিমা পড়তে হবে 1000 বার। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ পাকের কোরআন। তাহলে পীর মুশাইখ যারা করে, তারা গাঁজা খাইয়ে পায় যে আমরা এমনি এমনি, ওরা কোরআন হাদিস জানে না। তুই তো পীরের কাছে পীর দেখিস নেই, তুই গাঁজা খাওয়ার কাছে গেছিস। এ নাস্তিকের বাচ্চা। আপন চাস্ত ভাই, চাস্ত বোন বালে খুলে দেখা যায় না, হারাম। যেরকম কি আমি মিজানুর রহমান আজারি সালাম, ওর উস্তাদ আমার শিক্ষক, আমার ছাত্র আব্দুল নাজাত, দারুন নাজাতের প্রিন্সিপাল তোমার ছাত্র। আমারে মিজানুর রহমান আজারি, তুই যাইয়া এই আজারি কলাইছি, আজারি লিখছিস কা? আজারি আমাদের দেশে কিছু খারিজিরে লেখে, কাসেমি, এগুলো সম্পূর্ণ লেখা আমিয়া, ঠিক না? কাসেমি, মাদানি, এগুলো আজারি, এগুলো কোন লিখছি? তোর বাড়ি কি মদিনায় যে তুই মাদানি লিখলি? আবার কতগুলো মৌলবি লেখা জানে না, ভাড়া জানে বলা না। বিশ্ব বলা হয় একটা আলমকে। আমার আল্লাহ নবীকে কি বলছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে সমগ্র আলম, আরবিতে 4 রকম জমা আছে। জমায়ে মুনতাহাল জমা, জমায়ে কিল্লাত, জমায়ে সালেম, জমায়ে তাকসীর। কয়টা হলো? 4টা। যেরকম 6টা জমায়ে সালেম, জমায়ে তাকসীর, জমায়ে কিল্লাত, জমায়ে মুনতাহাল জমা। এর মধ্যে জমার সিগা রাহমাতাল লিল আলামিন। হুজুরকে নিয়ে যা। দেখেন আমি 90 বছর বয়স, আমি এখনো টনটনাই, আমি হাঁটা দিলি তোর 10 মাইল আমার পাশে থাকতে। আমি আমার বান্দাকে যখন আমি শক্তি দেই,
আওয়ালাম ইয়ারাও কোরআন মাজিদের সূরা মুলুকের মধ্যে বলে তুমি কি দেখো না আমি পাখিকে আমি ডানায় শক্তি দিয়েছি, মানুষের চাইতে বেশি শক্তি দিয়েছি। যারা এখানে আছে আমরা পাখির মতন 100 বার এরকম দাঁড়ান দেখবেন অস্থির হয়ে যাবে। আর একজন পাখি আমি প্রতিদিন 1 কোটি বার তারা পাখা যত তারা ঘুরবে আমি আল্লাহ আমার কুদরতি শক্তি, কোনো মোবাইল লাগবে না, কোনো গিরিশ লাগবে না, আমি পাখির 2 পাখনায় আমি দিয়ে দেই। আওয়ালাম ইয়ারাও তোমরা কি দেখো না ইলা তাইর পাখির প্রতি তোমরা নজর করো, পাখি যত ডানা মেলে আর প্রশস্ত হয় আমি আল্লাহ তখন আমার কুদরতি নজর পাখির 2 ডানায় দিয়ে দেই। আপনার দেশে পাখি আছে না আকাশ দিয়ে ওড়ে, কোন সময় কয়েছেন আমরা এসে যাইয়া অসমীশি অথবা মিঠাই কিশোরগঞ্জ যাইয়া একটু তেল নেবো, একটু নেবো দাদা পাখি গিরিজ লাগা তুমি এসে মাদারগঞ্জ যাও শাস্তাগঞ্জ যাও, ওই ড্রাইভার বলবো হুজুর আমার গ্যাস লাগবে না, তেল শরীর লাগবে না, আমি চালাতে পারবো না। আর পাখির কোনায় এই জন্য আল্লাহ পাক এই জন্য পাখির ডানায় যখন কোন পাখির মারবে না আসলে পাখির ডানায় হাত দেবে আর বলতে হবে ইলা তাইর ইলা তাইর 21 বার করবি, তোর ভিতরে আল্লাহ তাআলা নূরের চশমা জমাই দেবে। ও পাখির ভিতরে অলিপ্ত রয়ে গেছে। আপনাদের ভালো লাগতেছে না? আপনার দেশে কোন পাখি দেখবেন সাইপ্রাস থেকে আসছে পাখি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোহিত সাগর পাড়ি দিয়া একটা ছোট্ট একটা শামসিয়া পাখি দেখেছে কথা বলে শামসিয়া পাখি রাত্রে বেশি জিকির করে, আর দুনিয়ার সব পাখির চাইতে বেশি জ্ঞানী বেশি আল্লাহর ওলি হলো কাক পাখি। নাইবাল গোরাব আমার সাথে কিছু পড়েন, নাইবাল গোরাব এটা কোরআন শরীফের আয়াত না কবিতা। আমি আর তাফসীরে রুহুল মানি 25 নম্বর খণ্ড 327 পৃষ্ঠার মধ্যে সূরা মুহাম্মাদের 23 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা আমিয়া লিখতেছে তাফসীর রুহুল মানি উনি লেখক বলতেছে নাইবাল গোরাব এর জনগণ নাইবাল গোরাব فقلت كل أو لا تقل فقد اكتزيتم من الرسول ديوني إمام حسن رضي الله تعالى عنه رأيته المنكر الليل قال وما هو قالت إنه شديد قال وما هو قالت رأيت كأنك تعتا من جسدك كتيت أزيت في هجري فقال النبي صلى الله عليه وسلم قال آتاني جبريل عليه السلام فأخبرني إن أمتي ستكتر ابن هذا فقلت هذا قال نعم وأتاني بتربة من حضرة تربة هذا وآتي وآتي بكلمة ما أدرانكم أبيه قال حدثنا جعيد بن أبي سلمة بن عاقو عن النبي صلى الله عليه وسلم وأتاني بتربة من تربتي حمراء نصف النهار أشأسا أبغرا بيده كرورا فقلت بأبي أنت أمي ما هذا قال هذا دم حسين رواه الترمذي আপনাদের ভালো লাগতেছে না? আমি বসে বসে হাদিস শোনাই, আমার তোরা ওয়াজিন সাজাই আমি এলো মুহাদ্দিস বলবো এই হাদিস কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন এই পাকা জালেম আমাদের দেশের নসদের বাচ্চারা এই ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলে ওরা আরেক ইয়াজিদের জাত, এক ধরনের জাত আছে আমার হাসান হুসাইনের শত্রুতা করে আর মিলাদ কিয়াম পড়লে
আপনাদের মাথায় টাটা পড়ে শকিল আমার মন ভালো না, আমার মন ভালো না। এক জাতের নজদি আছে শুধু আমি আর শিকায়ত করে মিলাদ কিয়ামের বিরোধিতা সবাই তারা করে। ওরে মিলাদ কিয়াম করলে তাদের মাথায় বজ্র পড়ে শকিল আমার মন ভালো না। আমার হাসিনা আমার কাকার সুর এখনো সুমধুর। আপনাদেরকে ভালো লাগতে হয় না? আমার মাকে আমি ধন্যবাদ দেই। আর আপনাদের কিশোরগঞ্জের সন্তান আব্দুল হামিদ আমাদের মহামান্য বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপ্রধান ভাইজানের কত আগে ডিপুটি স্পিকার ছিলেন, তারপরে ফুল স্পিকার, এরপরে আমার মা পছন্দ করে উপযুক্ত করে আমি আল্লাহ তাকে বাংলাদেশের সর্বস্তরের পোস্ট তাকে দিয়েছে প্রেসিডেন্ট। আমি দোয়া করি আল্লাহ আমার সারের তুমি ইমানি হায়াত বাড়াই দাও। কি কাজ করে দিয়েছে ওয়াহাবিরা, তো একেবারে মনটা বেজার হয়ে গেছে, বেজার হইয়া গেছে। মিলাদ কিয়াম নাই। দেখ রাষ্ট্রপতি একেবারে ৫-৬টা আইন পাস করছে, তার মধ্যে ঈদে মিলাদুন নবীকে আমি হুজুরের জন্ম তারিখে ওই দিন পতাকা অর্ধনমিত থাকবে এবং সব জায়গায় নজরিয়া তোকে মাদ্রাসা পতাকা উঠতে বলে, নইলে কলিম তোদেরকে কিন্তু তোরা বিরোধী করলে কলিম ধরে নেবে বলো, বিরোধিতা করলে ধরে নেবে বলো, অস্বীকার করলে কিন্তু ধরে নেবে বলো। কিরম লাগতেছে, কিরম লাগতেছে? আমি যে শেষটা পড়ছিলাম সে শেষটার ব্যাখ্যা এখন করব। শিকায়ত কোনাদ হারকে, দাদার সাথে হাত উঠা, শিকায়ত কোনাদ হারকে উস্তাদের গ্রেফতারে বাসাদ বালা চারেরা। আল্লাহর ওদের সাথে বেয়াদবি করলে, উস্তাদের সঙ্গে বেয়াদবি করলে কিতাব লেখে 4টে মুসিবত হবে। 1 নম্বর তার ইলম ভুলে যাবে, যখন ইলম ভুলে যাবে, সকলে বলতে হবে। এইটা না বললে কোন পীর হইয়াও কোন লাভ হবে না, মুরিদেরও কোন লাভ হবে না। এটা আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আরবির প্রবাদ করেছে, মিয়াক শায়ের শিকায়েত কোনাদ হারকে। দাদা ভাইয়ের সাথে হাত উঠা, হাত উঠাবি না কাল কলিম তোর মুসিবত হবে। শিকায়েত কোনাদ হারকে, দাদার সাথে হাত উঠাবে, দাদা ভাইয়ের সাথে। এই দেশ এবং প্রবাসী ভাইরা, বাংলাদেশের বয়স্ক আলেম আমি তোদের দাদা ভাই হাত উঠা। শিকায়েত কোনাদ হারকে উস্তাদের গ্রেফতারে বাসাদ বালা চারেরা। একিয়া কি ইলমুসফারা মুশাবাদ দিগার তঙ্গে রুজি বা দুনিয়া সমাদ সুমামাকে শখসি বমিরত জওয়াব চাহারম বেমারওয়াদ জাহা। ওলিউল্লাহ উস্তাদ পীর মাশায়েখ বুজুর্গ আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ 4টে মুসিবত দেবে। প্রথম তার ইলম ভুলে যাবে, হাত গণব, ইলম ভুলে যাবে।
আর দুই নম্বর আল্লাহ তাকে রেজেকে কষ্ট দেবে। হাজার হাজার মন ইরি ধান আছে, কোটি কোটি টাকা আছে, এমন ব্যাধি আছে। আমার কাছে হাত দাও ডাক্তার বাবাজি, হাত ধরে কবে ভাত খাইতে পারবি না, তুই খাবি সাগু, সাগু খাবি। আর তোর যে মিলামেশা করলি শালা তুই মরে যাবি। ওরে জীবন যৌবন দিয়া কর সালাম বিয়া, মনের বাসনা মিটাবার জন্য সেই এমন বেদি দিস রে, মাল মশলা নেব তুলে সোমাকে সাক্ষী বামিরদ যাওয়া, আমি আল্লাহ তার জনি কানিয়ে নেব। পাশে তোমার থাকবে তোমার রত্না বিবি, তাকাইতে পারবি না আমি 360 খান জোড়ার মূল মালিক পাও দেব রে ঘুমাইয়া। ও তোর সুখের আশা নাই, আশা আই আই। 1 নম্বর ইলম ভুলে যাবে। 1 নম্বর কি? এই ওলি আল্লাহ পীরের সঙ্গে বিয়াদবি করলে 1 নম্বর কি হবে? ইলম ভুলে যাবে। হাত উঠাবে, ওই হাতে ক্যান্সার হবে। 1 নম্বর ইলম ভুলে যাবে। লেখাপড়া শিখবি, শালা চাকরি পাবি না। 2 নম্বর রেজেকে কষ্ট পাবি, তোর ফিরিসি মিষ্টি আছে, আমি এমন ডায়াবেটিস শরীর দেব রে বান্দা, জীবনে মিষ্টি খাইতে পারবা না। তোর আশা নাই, আশা নাই রে। 3 নম্বর সোয়াম আকে সাক্ষী বামিরদ যাওয়া, তোর দেহ থাকবে আর তোর বউ থাকবে তোর দিকে কিছু পাওয়ার জন্য, তোমাকে আমি আল্লাহ ইল্লাল শূন্য করে দিব। তখন ওই বিবি তোকে তালাক দিয়ে যাবে। ওলি আল্লাহর সাথে বিয়ে করি। 4 নম্বরে জাহান্নাম বেমা, জোরে জাহান্নাম, হাত উঠাবি না, খোদার গজব হবে। জাহান্নাম বেমা রাওয়া আদ জাহা। 4 নম্বর আমি আল্লাহ তোকে যখন মৃত্যু দেব, তুই বেঈমান হয়ে মারা যাবি। এই জন্য ওলি আল্লাহ, পীর, ওলি আল্লাহ, শিক্ষক, উস্তাদদেরকে আর সঙ্গে বেয়াদবি করা যাবে? এটা হাত না, তার সাথে বেয়াদ করা যাবে? এ আমার বোনেরা, স্বামীকে তুমি মাথার চুল দিয়া রে ময়না, আপন স্বামীর পাও মুছে দিয়ে, স্বামীর মোহাব্বত সবকিছু তোমার কাছে জমা হইয়া যাইব। স্বামী যে পরম সম্পদ, দেখিবার তাকে শোয়ার সময় 21 জায়গায় সুখিয়া নিবে। দিনদার মহিলারা নিজের স্বামীকে 21 বার শরীর সুখে নিবে। যারা বিয়ে করছিস আবার সাওয়াল মিয়া, ও কুত্তয়ও সামনে জম্মাতে পারে, তোমার মিস হইতে পারে। কুকুরি যদি মিলামেশা করে আমার বাচ্চা 4-5টা হবেই। এটা আমি গোপালগঞ্জি, এই কিশোরগঞ্জে কি আমার জানা নাই। একটা কুকুরি 2-4টে বাচ্চা হয় না দেশে? কে ওর কোনো মিস নাই, আর কোন মিস নাই। ছেলে মেয়ে ও কুত্তয় বানাইতে পারে, কিন্তু তুমি তোমার স্ত্রীকে ভালোবাসবা। ওরে দিনদার ছেলে মেয়েরা যারা মঙ্গলবারে জন্ম হয়, ওই পুরুষরা বউকে ভালো না বাসে,
এই শয়তানেরা অন্য মেয়েদের সাথে শুধু বাইরাম বাইরাম করে। এই জন্য মঙ্গলবার দিনই বুঝে সুঝে থাকো। আল্লাহ নবী বলেন এই মঙ্গলবারে আল্লাহ তাআলা খারাপ জিনিস সৃষ্টি করেছে। এবার দেখি কোন দিনই কি গুলো, এই দেখি তাকাও। শনিবারে মাটি, দাদার সাথে শনিবারে মাটি, রবিবারে পাহাড়, সোমবারে গাছগাছালি, মঙ্গলবারে নাপাক পয়দা, বুধবারে নূর, বৃহস্পতিবারে জীবী জন্তু, শুক্রবারে হযরত আদমকে বানাইছে। দেখি দেখি মঙ্গলবারে সহবাস করা না জায়েজ না, কিন্তু যদি দিনই সহবাস করে ফেলিস আর ওই পেছনে বাচ্চা হয়, আল্লাহর কোরআন আছে, আল্লাহ নবী বলছে ওই সন্তানের দ্বারাই দুনিয়া আখিরাতে কিচ্ছু হবে না। এই জন্য মঙ্গলবারকে দেখে নিতে বাছে নিতে বলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসর থেকে মাগরিব পর্যন্ত যদি মঙ্গলবারে ব্যবহার করে তাহলে ওই পেটে হিজড়া সন্তান হবে। যারা হিজড়া কেন হয় তার জবাব আমি সরাসরি হাদিস থেকে এক যোগে গোপালগঞ্জ থেকে ঋণী করে শোনাচ্ছি। সন্তান জীবনে বহুত আলেম শুনছিস, আজকে আলেম একেবারে জব দিয়ে দিলাম। হিজড়ে বোঝেন না? হিজড়ে না পুরুষের মতন দেখা যায় না, এই লোকের মধ্যে দেখা যায় ওরা হলো বিশ্ব বিহারিয়া। ওরা যে কোন সেদিন আমার পকেটের থেকে 10 টাকা নিয়ে গেছে, আমি বসে দিয়েছি এটা ঘুমাইছি, এরকম দিয়ে আমার মার্কা দাদা 10 টাকা নিলাম। আমি কি এমনি দেখে বিটির মতো। এইগুলো মেয়েদের পেটে হয়। এই জন্য আল্লাহ রাসূল মঙ্গলবারকে সাবধানতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। বলে হুজুর এটা কোথায় লেখা আছে? মিশকাতুল মাসাবি 410 পৃষ্ঠা, বাবু কিতাবুল বাদাউল খলাক, সৃষ্টি সূচনার ধর্মতে হাদিসটা আছে। মুহাদ্দিস আমি বেটা আজ প্রায় 59-60 বছর পর্যন্ত হাদিস পড়াচ্ছি আমি। এই বছর তুই তো আগে নিছিস, এই বছর যেবার 60 বছর হাদিস পড়াচ্ছি। হ্যাঁ, এই 90 বছর সারি 91 তে চলে গেছে বুড়ো। এখনো এই যে এখনো দেখেছি তরুণীয় ভাষাতে এই নদী সাঁতরাই দেবো, তোরা পলাই চলে যান, পলাবো ডুবোই চলে দেবো। আমরা গোপালগঞ্জে মানুষ, যদি তাই না পারতাম আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতাম না। দেখিছো দেখিছো বুড়োর ভাষাটা দেখিছো? لولا أروابتنا إلى قلبها لتكون من المؤمنين। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে এই আয়াত টানতেছি কঠিন ভাবে টানতেছি। তো ওখানে কিছু আলেম বলছে শেখ মিন আইনা জিতুম, বলে যে তুমি বাংলাদেশ। আমার আরবি পড়া দেখি তো আমার বলছে শেখ আপনি কোথা থেকে আসছেন? তখন তো ইয়ং এই দিক দেখে আমার অনেক প্রফেসর আছেন, ওরা আমাকে বলা ধরছে, আমার অনেক ছাত্র এসেছে, তোর দাদিরই নিয়ে গেছি। দাদি বলছি মানে আমার বউর আর কি, ওরা সব তো দাদিরই গহনা দেশে, ওটা দেশে। আমি রাত্রি বললাম মোল্লার সাথে নিয়ে বসে ঠকছিস না জিতছিস?
আমাদের দেশের অনেক মানুষ মনে করে মোল্লার সাথে বিয়ে দিলি শান্তি হয় না, আসল মোল্লার মতন দোষটা বিয়ে করলি অশান্তি হয় না। কি ঠিক না? এর গহনা দিয়ে দেশে বাড়ি আসলে আমার শাশুড়ি আমার স্ত্রী ও মা এত গহনা কইছে, ওরে মা তোমার যাও, আমার স্বামী সেই দেশে পড়ায়, সেই দেশের সব মেয়েকে আরবি, তোর দাদি তোর আরবি অত বোঝে না, টুকিটাকি যা শিখছে তাই ওরা সে চুমা দেখ কত মসি করে। আমি দেখো দি অন্য মেয়েকে কিছু ধরে, কিচ্ছু ধরে না। আর তুমি আমার বউ হওয়ার কারণে এই দেশের মেয়েরা তোমার ভাই চুমো খায়, ভাই চুমো খায়। এইদিক তাকাও, হযরত মুসা আলাইহিস সালাম এইদিক তাকাও, যে কবরে উনি নামাজ পড়ছিল ওই কবরের কাছে আমি দোয়া করেছি, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি ৮২,০০০ পয়গম্বরের রওজা মোবারক বাইতুল মুকাদ্দাসের পাশে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি বাইতুল মুকাদ্দাস থেকে, কাবা থেকে বাইতুল মুকাদ্দাস ৮১৬ মাইল, মক্কা থেকে ৪০৮ মাইল হলো, ৪০৮ মাইল হলো কাবা। আর কাবা থেকে কাবা থেকে মসজিদে নববী ৪০৮ মাইল, আর মসজিদে নববী থেকে ৪০৮ মাইল হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে দক্ষিণ দিকে আমরা নামাজ পড়েছি, মদিনা শরীফের থেকে দক্ষিণ দিকে নামাজ পড়তে হয়। এটা আমার একটু হুহা কই, আমার বাড়ি গোপালগঞ্জ আর তোমার বাড়ি কিশোরগঞ্জ, গঞ্জে গঞ্জে ঠিক আছে, আমরা অবিচার করি নাই, এমনি আপনাদেরকে রাষ্ট্রপতি বানাই, আমাদের গঞ্জে গঞ্জে ঠিক আছে। বাইতুল মুকাদ্দাসে আমার রাসূল বোরাক বেঁধে এরপরে উনি নামাজ পড়ালেন, সকল নবী ইমামতি করে মুনাজাত করলেন। আমাদের দেশের কিছু লোকেরা কয় মুনাজাত করবে না, যে ইমাম মুনাজাত করবে না মসজিদ দিকে তাড়াই দাও, যদি ওই কমিটি যদি না রাখে কমিটির পায়ে রশি বাঁধা মসজিদ থেকে ওদেরকে বাদ দিয়ে দাও। আল্লাহ, হযরত আল্লাহর হাবিব এবার সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরুন মানে কুল গাছ, মুনতাহা মানে বর্ডার। এখান থেকে প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা। আদম আলাইহিস সালাম হুজুরের হাতে ধরে মুখে চুমো খালেন। কুব্বালাতুল খাদ্দিন, এদিক তাকা, এদিক ওদিক তাকালে গুনাহগার হবে। কুব্বালাতুল খাদ্দিন, হুজুরের মুখে চুমো দিলেন, হুজুরও চুমো দিলেন। কুব্বালাতুল আইনাইনি, চোখের দুই চোখের মাঝখানে দিলেন। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দেওয়ার পরে এবার কোরআন শরীফের আয়াত পড়তেছে, সেই আয়াত পড়তেছে আদম আলাইহিস সালাম, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। কোরআন মাজিদের সূরা তাহার ভিতরে এসেছে শেষ দিকে, হাবেশ সাহেবের দিক তাকা, এক এক বলি ১০ টাকা মনার হয়ে যাব। আমি আদামু রাব্বাহু ফাগাওয়া। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন বেহেশতের মধ্যে আল্লাহ পাঠাই দিলেন, বললেন ওই গাছের কাছে যেও না, গন্ধমের কাছে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওখানে যেও না। দুইজন শয়তানের ধাক্কায় ওরা ফল খেয়ে ফেললো। আল্লাহ তাআলা আদমকে দোষী সাব্যস্ত করলো। ওয়া আসা একটু ডিফারেন্ট, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ দোষী করলেন,
আর হাওয়াকে দোষী করলেন না। এই জন্য নারীকে তার স্বামী যেন 70টা অপরাধ না করলে যদি বিচার করে এই স্বামী জান্নাতে যেতে পারবে না। আমার নাতিন বোনদেরকে যে অসভ্য স্বামীরা পিটেইছি, মুসলমানের বাচ্চা হলে আমার নাতির হাত ধরে মাপ নেই, একটাও জান্নাতে ঢুকতে পারবি না। আমার নাতি বোনরা খুশি হয়ে গেছে যে আল্লাহ দাদা তুই যদি আগে আসতি তাহলে এই মারগুলো তো খাতাম না। কোরআন শরীফ বলেন আপনাকে দেশে আয়াতটা নাই, তাহলে আস্তে আস্তে তো জোর করে লেখা আমার সাথে বল এর স্পষ্ট কথা। এই জন্য নারীদেরকে যদি আপনি ওই সময় মারবেন যদি তার বিছানা অন্য কোন পরপুরুষ যদি থাকে, হাদিসে তাও কেমন ভাবে মারবে, এই স্ত্রীর পিঠের উপর, তাও ডান পাশে না, ডান পাশে ভালোবাসার রব থাকে। এই জন্য ডান পাশে গুঁতো দিলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে বলে জানানো হয়। 222-এর সর্বোচ্চ সংবিধান বানায় তা গোপালগঞ্জ থেকে এক যুগে তুলে করে শোনানো হচ্ছে। স্ত্রীর বাম পাশে খলিকাতুল জিলাইন আল্লাহর নবী বলেন নারীদেরকে বাম পাজর বাঁকা হাত থেকে তৈরি করেছে, লান তাস্তাকিমু মিন তরিকা, সোজা পথে চালানো যায় না। নারী জাতিদের সঙ্গে সঙ্গে মটমটাইয়ে ভেঙে যায়। এই জন্য স্ত্রী যখন রেগে যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বলতে নিষেধ করছে, খালি যাইয়া তুমি তার পারলে এখানে একটু চুমা দিও, তাই বলে অন্য মহিলারা চুমা দিস না, সেগুলি এখন পেট্রোল খাবি। যদি কাজ চুপ করো হাদিসে তাও না, তাও বলায় কবিরা স্ত্রীকে বলা যাবে না চুপ কর, এটাও বলা হাদিস শরীফের মধ্যে দূর থেকে কিচ্ছু বলা ছেড়ে দেবা। আর কাছে যখন আমরা কিছু না বলে এই যে তখন ধরো তুমি তো মোটামুটি কথা কবা না, খালি একটু গান শুনিয়ে দেওয়া। আল্লাহ রাসূল কয় সঙ্গে সঙ্গে রাগ শেষ হয়ে যাবে। খালি বিয়ে করতে শিখছিস এইগুলো, এই মেশিন চালানো এমন। দ্বিতীয় আসমানে প্রথম আসমানে এইগুলো সব এই বইতে দেখতেছেন কোরআনে। এই মুসিবত আসলে দেশ কি করে চালাবে, স্বামী কি করে স্ত্রীকে ভালোবাসবে, করুণা কি থেকে যাবে, রাসূলের যত হাদিস আছে এটার মধ্যে দেওয়া আছে। এইটা বইটা এত ভালো হওয়ার কারণে আমার নেত্রী আমার মা শেখ হাসিনা এটা সই করে দিয়েছে যে কাকা এটা তো সাংঘাতিক বই। একটা প্রাইম মিনিস্টার একটা বইতে সই করে না ঘুরিয়ে ছড়িয়ে সই করছে। হ্যাঁ, এই আমাদের দেশে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তিনি যে আমাদের মিলাদের পক্ষে তিনি সই করেছেন, এই দেশের শুধু নয় সারা পৃথিবীর সুন্নি জামাতের লোকের দোয়া তিনি পাবেন। জনগণ পাবে না? আমার কথাও বলে দিন। আর আমি যে কাগজ দিয়ে গেলাম হুজুর এগুলো ফটোস্টেট করে তুমি দিয়ে দেবা, যদি টাকা লাগে তাহলে এই বইটা যারা সকলে নিবি, আমার মা আমার হাসিনা কত খুশি এলে এই বইতে কি আছে। আমি তুই অনেক ছোট তো খুব সম্মান করে গেলি সাথে সাথে শেয়ার উঠে যায়, কাকা দোয়া কে নিয়ে আসে নাকি। এই যে আমার আসে আসার সাথে সাথে সুন্নি জামাতের যারা আমার মুরিদান আমাদের বংশধর আমাদের সম্প্রদায় সঙ্গে সঙ্গে ওলি আল্লাহ পায়, তারা কদম নসি করে সাথে সাথে আল্লাহ রহমত করে। আর ওই সমস্ত না কাটা জাত, ওই নজদের জাত, এগুলি খালি হিংসা করে। একটু আগে বলছি এক জাতির নজদ আছে শুধু হিংসা করে, ওরে মিলাদ কিয়াম করলে তাদের মাথায় ঠাটা পড়ে। সখী লোক আমার মন ভালা না, আমার মন ভালা না, এক জাতের নজদি আছে, হাত চলে না, এক জাতের নজদি আছে শুধু হিংসা করে, ওরে
মিলাদ কিয়াম পড়লে তাদের মাথায় বজ্র পড়ে সখিল আমার মন ভালো না। এই আলিয়া আমার এই গানের ঠেলায় আলিয়া কা হুজুর আমার গান শেষ, আমার তো জিনিস নেই। আমি ইউনিভার্সিটি থেকে আর আমার কত জোশ ছিল, আমি হলো হুর্তিবাজ। আমি আপনাদের কাছে দোয়া চাই। অনেক সময় আগামীকাল আমাকে অনেক দূর উত্তরবঙ্গে যেতে হবে, এই জন্য আমি অনেক কথা বললাম। এই বইটা আপনারা সকলেই ওখান থেকে নিয়ে যাবেন 50 টাকা করে। না না না, আর 100 যেতে পারবো না, আপনি জানেন না টাইমের ব্যাপারে আবেদন যে মোবাইলে বিয়ে করা জায়েজ আছে কিনা। হ্যাঁ, যদি ওই মেয়ে এবং ছেলের স্বর অন্য না হয়, এদিক বিয়ের শর্ত, আর যদি সাক্ষী থাকে তাহলে বিবাহ হবে। তবে আসার পরে আবার তাকে দ্বিতীয়বার বিয়ে পড়বেন, এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। গোপন থেকে সে দূর থেকে একটা ঘটনা ঘটছিল, দূর থেকে তখন মোবাইল ছিল না, ঘরের আড়াল থেকে বলছে রাজি আছো, সাক্ষী আছে। তখন ইমাম আবু হানিফা বলছে ঘরের বাইরে থেকে পড়ছে, ওটা বিয়ে হয়ে গেছে, কিন্তু কাছে আনে আরো ভালো। এই জন্য আমি আমার বিশ্বাসের জন্য দোয়া চাই, একটু কিয়াম করেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম মরণে পাশে থাকিবেন, হায়াতে পাশে থাকিবেন, মিজান ফুলসিরাতে আর হাওজে কাউসার থাকিবেন, শাফাতে কান্দারি আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ मुस्तफा रहमत पे लाखों सलाम, शमअ बज़ में हिदायत में लाखों सलाम, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह आखिरी जमानार पैगम्बर खुशीते व्याकुल ও আমরা সালাম জন্ম মদিনার রওজার পর কদমের পর জায়গা দিও এ দরদি আমার নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়র খালকি কুল্লিহি বরকুনা বিকমালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন।
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে আল্লাহ পাক দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা হাদিসের কথা বলেছি আল্লাহ যদি কোথাও ভুল হয়ে থাকে নিজ গুনাহ maaf করে দাও হে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমাদের বাংলাদেশের মাননীয় সম্মানিত আল্লাহ মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব এবং আমার মা আমার গোপালগঞ্জের মেয়ে আলহাজ্জা শেখ হাসিনা মন্ত্রী পরিষদ তারপরে এমপি মহোদয় সচিবালয় উপসচিব সিনিয়র সচিব যুগ্ম সচিব এবং বাংলাদেশের পক্ষ থেকে যে আল্লাহ অবদান আমাদের রহমান নবীর শানে নবীর পয়দার শানে বার্তাবে the holy prophet Muhammad Rasulullah ঈদ মিলাদুন নবী আল্লাহ যে সম্মান দেখাইছে আল্লাহ রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদ আমার মা আলহাজ্জা শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ এমপি পরিষদ সচিবালয় পরিষদ তার সরকারকে আমি ধন্যবাদ দেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে তাদেরকে নেক হায়াত আল্লাহ দান করুক হে আল্লাহ যে সকল ভাইরা বিরোধিতা করবেন তাদেরকে বিরোধিতা না করে আপনারা আমাদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতে শামিল হয়ে আল্লাহ নবীর শানে বিরোধিতা করবেন না আমি এই মাহফিল খানাকে তরিকার মাহফিল হিসেবে আজ গণ্য করে আমি দোয়া করি আল্লাহ আমাদের সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মদিনা মুনাওয়ারার রসুলে तमाम अंबिया अलैहिस सलाम तमाम सहाबा तमाम नबी अल्लाह तमाम अल्लाह चार तरीक़ार इमाम चार तरीक़ार पीर मशाइख अल्लाह जरा कैसे बुजुर्ग दीन अल्लाह खाने वली औलिया कुतुब दरवेश अल्लाह खाजा मुइनुद्दीन चिश्ती संजारी रहमतुल्लाह नक्शबंदी मुजद्दिदी तरीक़ार आमीर अल्लाह मुजद्दिद अल-फिसानी रहमतुल्लाह अलैह अल्लाह खाजा मरी गोरी में नमाज खाजा मुइनुद्दीन चिश्ती संजारी रहमतुल्लाह अलैह अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह अल्लाह क़यामुस ज़मान আমার দাদা হুজুর আল্লাহ ভরপুর শরীফ আজনপুরি এবং অগণিত আল্লাহ আমার জানা অজানা সকল পীর মাশায়েখ সকল মুমিন মুমিনাতকে কবুল করো আমার সঙ্গে যারা হাত তুলেছে প্রত্যেকের মা বাপ দাদা দাদিকে জান্নাতবাসী করো সাইয়েদনা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম সব সন্তানকে জান্নাতবাসী করে দাও বাংলাদেশকে আল্লাহ তুমি আরো ঊর্ধ্বে নিয়ে যাও আল্লাহ সকল মুসলমানদের উপর বিপদ আল্লাহ এই করোনা ব্যাধি সব ব্যাধি থেকে আল্লাহ জাতিকে বাঁচাও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম যারা বই নেবেন তাড়াতাড়ি নিয়ে